নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত। আমি আবারও আপনাদের কাছে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কারানি ছাতুর পিঠে। শীতের মৌসুমে পিঠে না হলে চলে না, শীতকাল মানেই পিঠে। তো আমার আজকের রেসিপি হলো কারানি ছাতুর পিঠে। তাহলে আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কারানি ছাতু নিয়ে নিয়েছি। আমি কারানি ছাতু কীভাবে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। এবারে কারানি ছাতুটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ এটা মাটি থেকে বেরোয়, তো তার জন্য এটাকে ধুয়ে নিতে হবে ভালো করে, নাহলে মাটি লেগে থাকবে। এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি কিন্তু 5 মিনিট ছাতুটা ভিজিয়ে রেখেছিলাম। এবারে ছাতুগুলো ধোয়া হয়ে যাওয়ার পরে এবারে আমি কেটে নেব। এবারে যে ছাতুর যে ডাঁটাটা ছিল সেটা প্রথমে কেটে নেব, তারপরে কেটে নেব উপরের অংশটি। এইভাবে আমি সব ছাতুগুলোকে কেটে নেব। এবারে ছাতুটা কাটা হয়ে যাওয়ার পরে আমি চালটা বেটে নেব। এখানে আতপ চাল আর সেদ্ধ চাল দুরকম চাল নিয়েছি। এখানে নিয়েছি সেদ্ধ চালের পরিমাণটা বেশি আর আতপ চালের পরিমাণটা কম। এবারে সব আমি শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন। আর এখানে চালটা কিন্তু পুরো স্মুথ হবে না, কিছুটা দরদরা থাকবে। এবারে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলটা ধোয়া ওঠা অবধি ওয়েট করবো। এবার সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। ছাতুর পিঠে বানাচ্ছি, তার জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। এবারে কেটে রাখা মশলাটা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আর বেশি কিছু গুঁড়ো মশলার প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো গোটা জিরা বাটা। গোটা জিরাটা আমি শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন। এবার দিয়ে দেবো মশলা ধোয়া জলটা। এবার সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যখন মশলা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন দিয়ে দেবো কেটে রাখা ছাতুটা। এবারে মশলাটা ভালো করে ছাতুর সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেবো আমি এখানে ঢাকা। এখানে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। এবার একবার ঢাকাটা তুলে আমি চেক করে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ছাতু থেকে এত পরিমাণে জল বেরিয়েছে, জলটা শুকনো করে নিতে হবে। তার জন্য আমি এখানে আর ঢাকা দিলাম না। এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না। ছাতু থেকে যে পরিমাণে জল বেরিয়েছে সেই জল দিয়ে ছাতুটা সিদ্ধ হয়ে যাবে। এখানে ছাতুটা একটু ভাজা ভাজা করে নেব। আমার ছাতুটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমি এখানে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করতে রেখে দেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু চালের গুঁড়ির সাথে মেশাবেন, না হলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনারা গরম গরম দিয়ে দেন। এবারে ওই যে চালের গুঁড়িটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এবার যে ছাতুটা বানিয়ে রেখেছিলাম সেই ছাতুটা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। এবারে একটা তাওয়া চাপিয়ে দিচ্ছি, তাওয়াটা গরম হতে থাক ততক্ষণ পর্যন্ত। এবারে তারপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করেছি। আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্যাটারটা কিভাবে তৈরি করা হয়েছে। এবারে আমি এটা শালপাতা দিয়ে বানাবো, তার জন্য শালপাতার গায়ে আমি সর্ষের তেল মাখিয়ে রাখলাম। আমি সব পাতাগুলোতে মাখিয়ে নেব সর্ষের তেল, যাতে পিঠাটা তাড়াতাড়ি উঠে যায়। এবারে তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন শালপাতাগুলো দিয়ে আমি সেট করে নেব। তারপরে হাতা দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা আমি দেবো। এখানে কিন্তু একসাথে বেশি ব্যাটার দেবেন না, নাহলে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে।
এবারে যেমন সরু চকলির পিঠে হয় ঠিক ওইভাবে হাত দিয়ে চেপে চেপে পিঠের আকারে তৈরি করে নিতে হবে। এবারে উপর থেকে আরো 2টো পাতা দিয়ে দেবো। এবার যখন এক পাশটা হয়ে যাবে তখন অপর পাশটা আমি হাত দিয়ে উল্টে দেবো। আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওটা আমি যে কিভাবে উল্টাচ্ছি। এবারে অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং পাতাটা যাতে না পুড়ে যায়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ফ্রেন্ড আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে শেয়ার করলাম শালপাতা দিয়ে এই পিঠেটা, কিন্তু এই পিঠেটা তাওয়াতে কিভাবে করা যায় তার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি তোমাদের কাছে। আমার যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।